দেখা যাচ্ছে হঠাৎ করে আবার পিলফারেজ বেড়ে যাচ্ছে। গতকাল একটা সেমিনারে আপনি শুনতেছিলেন 1 বছরে 4,000 কোটি টাকা জাস্ট আপনার তিতাসের পিলফারেজ হচ্ছে, চুরি হচ্ছে। এইটা থামানোর উপায় কি? এটা তো অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা এর আগের সরকারকে বলেছি তারা তাদের পলিটিক্যাল লোকরা এইসব ইয়েতে জড়িত থাকে, কিন্তু তারা তো এখন নাই। যদি না থাকে, এখানে তো 1%, মানে অ্যাটলিস্ট 1 বছরে 1% তো কমানো একদম কমপ্লিটলি এসেনশিয়াল টু প্রুভ দ্যাট ওইভাবে এটা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এটাকে এখনই এটাকে কঠোরভাবে এটাকে কন্ট্রোল করে ইয়ে করা উচিত, যাতে করে সিস্টেম লসটা কমতে আরম্ভ করে। সিস্টেম লসটা কিন্তু সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে গ্যাসের জন্য। কারণ এখন তো আমাদের নিজস্ব গ্যাস না, এটা তো আমাদের ওই সস্তা $2-3 গ্যাস না, এটা $10-12 ইম্পোর্টেড গ্যাস, এলএনজি। তো ওইটাই তো চুরি হচ্ছে। আমি যদি ওইভাবে চিন্তা করি, ওইটাই তো চুরি হচ্ছে। তাহলে আমাদেরকে আর ওই হেলাফেলা করা চলবে না। আগের মতো আমাদেরকে গ্যাসে সিস্টেম লস হচ্ছে, পারছি না, ওটা বললে চলবে না। যেখানে যদি পারছি না যদি বলি, তাহলে ওখানে থামিয়ে দিতে হবে গ্যাস সাপ্লাই। যেরকম আমি ডোমেস্টিক সেক্টরের কথা বলছি, কারণ ডোমেস্টিক সেক্টর ইজ রেসপন্সিবল ফর হিউজ অ্যামাউন্ট অফ গ্যাস যে চুরি হয়। হ্যাঁ, ডোমেস্টিক সেক্টরে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও হয়, বাট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আস্তে আস্তে যদি কন্ট্রোল করা আরম্ভ করে, সফিস্টিকেটেড মিটারিং দিতে হবে, স্কাডা কন্ট্রোল করতে হবে, আর অন্যান্য অনেক কিছু করে সব জায়গায় যেন সিস্টেম লস আমরা কমাতে পারি। আমাদের সিস্টেম লস গ্যাসে যদি আমাদের পাইপলাইনগুলো ঠিক থাকে, তাহলে 2%-এর উপরে যাওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু আমাদের সেই সিস্টেম লস 8%। আর যেটা হিডেন সিস্টেম লস, যেটা আমাদের ডোমেস্টিক সেক্টরে আমরা দেখাই 11% আমাদের কনজামশন হয়। সবাই জানে এখানে 6-7%-এর বেশি না। তাহলে ওখানেই তো 4-5%-এর লস আছে, আর এখানেও 4%। তার মানে 10% গ্যাস আমাদের টোটালের এই এই ইয়ে এই লস হয়ে যাচ্ছে।